ডাক্তার নেই, পর্যাপ্ত পরিমাণ এমবিবিএস ডাক্তার নেই, প্রয়োজনীয় নার্স নেই, জিডিএ স্টাফ নেই, ফরেন্সিক সার্জারি ডাক্তার নেই, হাসপাতালে অ্যাম্বুলেন্স নেই, ডায়ালিসিসের মেশিন নেই, সিটি স্ক্যানের মেশিন নেই। একটা জেলা হাসপাতাল যেখানে প্রত্যেকটা পরিষেবার জন্য প্রতিটা বিভাগের যে চিকিৎসা পরিষেবা পাওয়ার কথা সেই চিকিৎসা পরিষেবা এখানে পাওয়া যাচ্ছে। আমরা আইইউসি এর নেই। আমরা দীর্ঘদিন যাবৎ রাজ্যের ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি জোট সরকার এরা প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে 2018 সনে এরা রাজ্যের আপাময় জনসাধারণকে এটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা যদি ত্রিপুরাতে বিজেপি এবং আইপিএফটি জোট সরকার আমরা গঠন করতে পারি, এর স্বাস্থ্যক্ষেত্রে কোনো ঘাটতি দেখা দেবে না। ডাবল ইঞ্জিনের সরকার হবে, কেন্দ্রীয় বিজেপি সরকার, রাজ্য বিজেপি সরকার হবে, স্বাস্থ্য পরিষেবাটা সঠিকভাবে পরিবেশিত হবে। কিন্তু আমরা দেখছি যে এই 59 জেলাকে বিশেষ করে স্বাস্থ্য পরিষেবাকে অত্যন্তভাবে উপেক্ষিত করা হচ্ছে। এই ব্যাপারে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে আছেন ওনার কাছেও আমরা বিভিন্ন সময় আমাদের পার্টির পক্ষ থেকে আমরা মেমোরেন্ডাম পাঠিয়েছি, কিন্তু কোনো ইতিবাচক পদক্ষেপ আমরা লক্ষ্য করতে পারছি না। আজকে রাস্তা অবরোধের মাধ্যমে আমাদের ছাত্র সংগঠন, যুবক সংগঠনের পক্ষ থেকে এখানে করা হয়েছে টোকেন প্রোগ্রাম। এই দাবিগুলো যদি সহসাই রাজ্য সরকারের তরফ থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা না হয়, এনএসওয়াই যুব কংগ্রেসের সঙ্গে আমাদের পার্টি ইনভলভ হবে এবং এখানে আপাময় জনসাধারণকে, কারণ স্বাস্থ্য পরিষেবাটা এমন একটা জিনিস যেখানে রাজনীতির ঊর্ধ্বে থেকে সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীদের চিকিৎসা পরিষেবার প্রয়োজন হয়। রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে পারি। ডেলিভারি পেশেন্ট আপনি আইব এটার পয়সা কেন আপনি দিবেন? এখানে যাওয়া লাগে না টাকাটা দেয়, আমাকে টাকা তুলবে। কি অসুবিধা আছে এটা দিতে ড্রাইভারের দিকে তো একটা সমস্যা বলতে আমি খুব এটা তো আপ ডাউনের গাড়ি করতে পারে। হ্যাঁ।